সু আমরা তো জানি সু মানে ভালো, যেমন যে কোনো কাজ সুকর্ম কুকর্ম, সঠিক বেঠিক, এরকম ধরনের জিনিস আছে। সু মানে ভালো, কেন্দ্র মানে সেন্টার, যে সেন্টারের মাধ্যমে বা যে সেন্টারকে আমি যদি আবর্তনে থাকি, সেন্টারকে রেখে, তাহলে আমার মঙ্গল হবে, সেটাই হচ্ছে সুকেন্দ্রিক চলন। এবং সেই চলনাটা হচ্ছে সুকেন্দ্রিকতা। এখন সু যে, ধরুন আমি গান বাজনা শিখছি, গান বাজনা শিখার জন্য যে সব থেকে ভালো টিচার, যিনি খুব ভালো গায়ক, আমি উনাকে কেন্দ্র করে উনার কথা শুনে যখন চলবো, উনাকে কথা শুনে চলা মানে উনাকে কেন্দ্র আমি ঘুরছি, আমি শিখছি, তাহলে আমার মঙ্গল হবে বেশি, সেটা আমরা জানি। কিন্তু সেটা হচ্ছে আংশিক। হয়তো উনি আমার গান বাজনা শিখালেন, কেউ ব্যায়াম শিখালেন, আমার মা বাবা কথাবার্তা শিখিয়েছেন, সেটাও কিন্তু সুকেন্দ্রিকতা। কাজেই এক কথায় আমি যেটা বুঝি, যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু ভজিলে সে পাই। তাহলে গুরু মানে তিনি, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, সেটাই হচ্ছে সু। সু মানে মঙ্গল। সবাই হচ্ছে আমাদের, যিনি আলোর দিকে নিয়ে যান, মঙ্গলের দিকে, ওনার হচ্ছেন আমাদের কেন্দ্র। কিন্তু সব কেন্দ্রের কেন্দ্র, ধরো এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আমরা আছি পৃথিবীতে, এই পৃথিবী একটা গ্রহ, এটার ভিতরে আমরা আছি, কিন্তু আমাদের পৃথিবী গ্রহটাও আবার সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে তারও কেন্দ্র আছে। এইরকম ধরনের কেন্দ্র কেন্দ্র করতে করতে গেলে এমন জায়গাতে যায়, আমরা যেমন প্রত্যেকটা মানুষ, গাছপালা, জীবজন্তু, কীট পতঙ্গ আছি, প্রত্যেকেরই তো জীবন আছে, আমাদের আত্মা আছে। কাজে সেই আত্মা সবগুলোর যে কেন্দ্র, যেখান থেকে উৎস বা উৎপত্তি স্থল, সেটাই হচ্ছে আমাদের সুজায়গা। সেই আত্মার যে উৎপত্তি স্থল বা উৎস, সেটা হচ্ছে পরমাত্মা, পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, মানে ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন মিলে এক ঈশ্বর। সেটা হচ্ছে আমাদের মূল। ওই জায়গাতে গেলে পরে বাকি সবগুলো যে সেন্টার বা কেন্দ্র, সব কেন্দ্র এর মধ্যেই লুক্কায়িত রয়েছে। যেমন ঠাকুর বললেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। এইরকম আমাদের যত কেন্দ্র আছে, আমার মা বাবা, আমার গান বাজনা, আমার পড়াশোনা, আমার রাজনীতির গুরু, বা যে কোনো দিকে, সব গুরুর গুরু হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বর কেন্দ্রিকতা যদি থাকে, তাহলে আমার সব কেন্দ্র ঠিক থাকে, কারণ সব ঈশ্বরের অংশ, সব ঈশ্বরের ভাবে ভাবান্বিত, কাজেই সবগুলো ঠিক থাকবে। সেটা হচ্ছে সত্যিকারের সুকেন্দ্রিকতা। যেমন একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে, বিদেশি দাদা জিজ্ঞেস করেছিলেন যে, ঠাকুর আপনি যে এই বিশ্ববাসীকে পরিত্রাণের জন্য যত সব নীতি বিধি এবং বাণী দিয়েছেন, সবকিছু এক কথা, সেগুলো তো অনেক হাজার হাজার, এক কথায় বলুন না যে এই সৎসঙ্গ কি চায়, এবং আমরা কিভাবে এই সবগুলোকে বাস্তবায়িত করতে পারি। ঠাকুর বলেছিলেন যে বি কনসেন্ট্রিক, ওই যে কেন্দ্রায়িত হও, আমাদের কেন্দ্র থাকতে হবে। এই কেন্দ্রায়িতটা শব্দটা আবার, যেহেতু এখানে সুকেন্দ্রিকতা মা বললেন, সুকেন্দ্রিকতা হচ্ছে কেন্দ্র সবার থাকে। ধরুন আমি সবসময় মদ খাই, আমার একটা কেন্দ্র থাকবে, একটা গ্রুপ থাকবে, একটা আড্ডা খানা থাকবে, টাকা পয়সা লাগবে, সবকিছু হচ্ছে কেন্দ্র, কিন্তু সেটা সুকেন্দ্রিক না। কেন্দ্রিক, এর মধ্যে আছে সুকেন্দ্রিক এবং বিকেন্দ্রিক। বিকেন্দ্রিক হচ্ছে কেন্দ্র আছে, কিন্তু সেটা
সত্যিকারের যে চিরস্থায়ী কেন্দ্র, নিত্য যে কেন্দ্র, সেটার সঙ্গে যুক্ত নয়, সেটাকে বলা হয় যদিও কেন্দ্র, এটা বিকেন্দ্রিক। এই জন্য কেন্দ্র শব্দটা কমন, কিন্তু সুকেন্দ্র এবং বিকেন্দ্রিক। সুকেন্দ্র হচ্ছে বিকনসেন্ট্রিক, ঈশ্বরের কে কেন্দ্র করে যে চলে, সেই ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যুগের প্রয়োজনে যুগে যুগে আবির্ভূত হন। যে মানব দেহে যেমনি করে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, তেমনি ভাবে গীতা, চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরাধামে আবির্ভূত হয়েছে। এক কথায় বিশ্ববাসীর উদ্দেশ্যে উনি যে উদাত্ত আহ্বান মহাভাব সমাধি অবস্থায় করলেন, সেখানে বললেন, জীব এবার আমার আমি উঠে পড়েছি, তোদের চিন্তা কি, ভয় কি, সুখ দুঃখ কি, ছুটিয়ায় ব্রহ্মসাগরে ঝাঁপ দে, তোদের মহা মহা পাপ থাক, কে কোথায় আছি, সিন্ধু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলমান, পরম পিতার ভাবে ভাবিত হ, আমার কাছে ছুটিয়ায়, নিজের হাতে সব পাপ তাপ মুছে দিয়ে নরকে স্বর্গ রাজ্য স্থাপন করে দেব। উনি যে কেন্দ্র, উনি গ্যারান্টি দিয়ে আমাদেরকে বলে দিলেন যে আমরা, আমাদের যত ধরনের সমস্যা আছে, যা কিছু আছে, সব কিছুর সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠার, ইষ্ট মানে মঙ্গল, মঙ্গলের মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কাজে উনাকে কেন্দ্র করে চলা মানে সুকেন্দ্রিকতা। আমাদের জীবন অতি অবশ্য অস্তিত্ব রক্ষা করে বৃদ্ধির দিকে আমরা যাবই কি যাব। যেমন দেখা যায়, শ্রী ঠাকুর একটা উদাহরণ দিয়েছিলেন যে গ্রিনল্যান্ডে খুব ঝড় হয়, ঝড় যখন হয় তখন এত শক্তিশালী ঝড় মানুষকে উড়িয়ে নিয়ে যায়। রাস্তায় ঘাটে হঠাৎ করে ঝড় আসে, সেখানে ঝড় আসতে দেখলে কিছু মানুষ কি করে, যারা বাড়ি ঘরে আছে, তারা কোমরে দড়ি বেঁধে তারা রাস্তার মধ্যে বেরিয়ে যায়। প্রত্যেকের কিন্তু শক্তি আছে, কিন্তু এই শক্তি থাকলে কি হবে, ঝড় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু কোমরে যদি দড়ি বাঁধা থাকে এবং দড়ির অন্য প্রান্ত সঙ্গে বাঁধা থাকে, তাহলে ওদের শক্তি তখন ডাবল হয়ে যায় অনেক, এবং ওদের নিজেরা আরো দরকার হলে অনেক লোককে বাঁচাতে পারবে, কারণ তাদের কেন্দ্র রয়েছে, সুকেন্দ্র বাঁচবে, অন্য কেউ বাঁচাবে। সু মানে হচ্ছে বাঁচা এবং বাড়া, মানে ধর্ম। অর্থাৎ যা করলে যা বাঁচা বাড়া সমন্বয়ে বেড়ে যায়, তাকেই জানিস ধর্ম বলে, ধর্ম তাকে আর কোথায়। তাহলে ওইটাই হচ্ছে সুকেন্দ্রিকতা, আমরা যোগ্যভাবে সুন্দরভাবে বাঁচবো এবং বাড়বো, সেই সুকেন্দ্রিকতা মানে বর্তমানে কলিযুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরাধামে আবির্ভূত হয়েছে। পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি, সুখ সবকিছু উনি জানেন, উনার নখদর্পণে উনি যে রাস্তাগুলো বলে দিয়েছেন, সেটা আমাদের হচ্ছে সুকর্ম হবে এবং সঠিক রাস্তা, সেটা যে স্মুথ রাস্তা, আমরা স্মুথলি আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। কিন্তু আমাদের কোমরের সঙ্গে দড়ি বেঁধে উনার সঙ্গে বেঁধে রাখা, এই দায়িত্ব কার? এই দায়িত্ব কিন্তু উনার নয়, এই দায়িত্ব কিন্তু আমাদের। ওই জায়গাতে আমাদের একটু চিন্তাধারার মধ্যে বেশ কম। আমরা দীক্ষা নিয়েই বলি যে এখন ঠাকুরের দায়িত্ব, ঠাকুর সব করবে, দীক্ষা নিয়েই বলি যে কেন্দ্র, এই যে দড়িটা আমার কোমরে বেঁধে তারপর বাড়ির পিলারের সঙ্গে বাঁধতে হবে, তাহলে এই দড়িটা নাম ধ্যান, আমাদের যোজন যাজন ইষ্টবৃত্তি সদাচার, ঠাকুরের যে নীতিবিধি গুলো দেওয়া আছে, বাণী ছড়ার আকারে বা এমনিতে দেওয়া আছে, সেই সবগুলো আমাদের কোমরের সব একটা প্রান্ত কোমরে বাঁধতে হবে। বাঁধলে তখন ঠাকুরের সঙ্গে বাঁধা হলো। ঠাকুর তো পিলার, ওনার নীতিবিধি দিয়ে ওনার সঙ্গে বাধা আছে, নীতিবিধি, নীতিবিধি গুলো ছড়িয়ে দিয়েছে, নীতিবিধি গুলোর এক প্রান্ত আমাদের কোমরে বাঁধতে হবে। ওটা কে বেঁধে দেবে? ঠাকুর বেঁধে দেবেন, আমাদেরকে বাঁধতে হবে। কাজে আমাদের যে বেসিক চিন্তাধারা ধর্ম বা দীক্ষা নিয়ে, সেটাই হচ্ছে ঠিক উল্টো। আমরা বলি যে ঠাকুর যা করার তা করি, ঠাকুর যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলছি, মদকেও বলছি ঠাকুর যেভাবে চালাচ্ছেন, খুন করি সারাদিন, হিংসা করি সারাদিন, ঝগড়াঝাটি করি, অপরের মঙ্গল কিছু দেখতে পাই না, আমাদের কপটতা, অপরের
মঙ্গল দেখলে আরো আমার হিংসা বের হয়, কপটতা মনে এক, বাইরে আর এক, অকৃতজ্ঞ, আমি উপকার স্বীকার করি না, বিশ্বাসঘাতক, এইসব কে করছে? না ঠাকুর করাচ্ছেন কিনা? তাহলে আমি একটু চিন্তা করি না কেন? এই জন্য করি না, কারণ করলেই তো আমাকে কাজ করতে হবে, তার জন্য করি না। সব বললাম যে ঠাকুর সব করার তা করি। আর ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি, ফসল ফলন তেমনি হবে, যেমনি উর্বর জমি। ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি। আর আমরা বলি ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমি করছি। আর ঠাকুর বললেন তোমার চলার উপর নির্ভর করছে ঈশ্বরের ইচ্ছা। তাহলে ঠিক উল্টোটা, যার ফলে আমাদের যতটুকু হওয়ার কথা এটা সুকেন্দ্রিকতা হলো না, ওটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতি নিজের আত্মসুখের জন্য, প্রবৃত্তির সুখের জন্য, প্রবৃত্তির পোষণের জন্য আমি যা যা করে তা বলছি যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। এই তো ঠাকুরের ইচ্ছায় চলছি, দীক্ষা নিয়েছি, ঠাকুর যা করাচ্ছেন তা করছি, উৎসবে যাচ্ছি, আমি সৎসঙ্গে যাচ্ছি, তীর্থ পর্যটনে যাচ্ছি, কিন্তু চলা বলা সবকিছু আমার ইচ্ছা মতো করছি। আমি কোনো নিয়ম জানি না, আমি কোনো বাণী জানি না, আমি ঠাকুর কি বলেছেন কি কিছু জানি না। ইষ্টবৃত্তি যে ব্রত ভঙ্গ হয় কিভাবে আমি জানি। ধরুন একজনকে বললো, হয়তো 100 জনের মধ্যে 2 জনও বলতে পারবো না যে ইষ্টবৃত্তি যে ব্রতটা কি করলে ভঙ্গ হয়। সুস্থৈনী ব্রত নিয়েছি, সুস্থৈনী ব্রত কি করলে ভঙ্গ হয় যদি জানি, তাহলে আমি এগুলো করব না, আমার ব্রত ভঙ্গ হবে না। তাহলে এইগুলো কি জানি? আপনি যারা আছি এখন প্রেজেন্ট, তারা নিজেরা নিজেদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে নিজেরাই তো বুঝতে পারবো যে আমরা জানি কি না। আমরা জানি না, জানার চেষ্টা করি না, অথচ উপাসনা বইয়ের মধ্যে সেইগুলো পরিষ্কার দেওয়া আছে। উপাসনা বইয়ে সবগুলো, কোনো বই পড়তে রাজি নয়, কিছু নয়, শুধু উপর উপর দেখে আমি মতামত প্রকাশ করি। তাই ঠাকুর সত্যেন বললেন উপর উপর দেখেই কিছু ছেড়ো না। সত্য দেখা মানে আগাগোড়া জানা, আগাগোড়া না জানলে সেই সম্পর্কে জ্ঞানী হয় না। আর তুমি যা জান না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যাও না। তাহলে কি করতে হবে তাও ঠাকুর বলে দিয়েছেন। রোজ অধ্যয়ন করতে হবে, নাম জপ ধ্যান সদাচার অধ্যয়ন আর ব্রত, সেই সবগুলি যোজনের অন্তর্ভুক্ত। আমরা তো চট করে বলি যে আমরা যোজন করি, দাদা যাজনের সময় পাই না। আর ঠাকুর বললেন নাম জপ ধ্যান সদাচার অধ্যয়ন আর ব্রত আমরা রোজ পড়ি। ধরুন এখানে যারা আছি 5 জন পড়ি, বাকি এখন আছে আছে কয়জন, 50 58 জন আছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আমরা অধ্যয়ন মানে অধ্যয়ন করি না, পাঠ করি। পাঠ করা আর অধ্যয়ন এক জিনিস নয়। পাঠ করা হচ্ছে রিডিং, পড়ে যাওয়া। অধ্যয়ন মানে হচ্ছে অধিগত করা, যা পড়লাম তা আমি বুঝলাম। ঠাকুর বললেন অধ্যয়ন করলেও হবে না, অধ্যয়ন করে গবেষণা করতে হবে, গবেষণা করে তারপর অধ্যাপনা। তাহলে অধ্যয়ন মানে আমি যা পড়লাম তা শিখলাম, আমি বুঝলাম, তাহলে অধিগত হলো জিনিসটা যে আমি পড়েছি। তারপর এটা নিয়ে আবার গবেষণা করতে হবে আমার মতো করে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আত্মীয় স্বজনদের মধ্যে কে কি করছে কি না সবকিছু মিলে ঠাকুর যা বলেছেন কিভাবে করলে কি হচ্ছে, এইগুলো গবেষণাত্মক বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি সেটা থাকতে হবে। ঠাকুর বলেছেন তারপর অধ্যাপনা, আমি অন্যকে বলবো। তাহলে দেখুন তো এখন আমরা যদি চিন্তা করি আমি অধ্যয়ন করি কিনা, না বললাম যে এখন 58 জন আছি, 3 জন হয়তো পেতে পারি, তাও পাবো না আমি জানি, যে বাকি সব পড়ি না। পাঠ করে আমি কপালে ঠুকে রেখে দিই, প্রণামী কপালে ঠুকে আমি দিয়ে রেখে দিলাম, আমি প্রণাম করে উঠে উঠে গেলাম। প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নতি স্বীকার করা। এই যে বুদ্ধা চেতনাটা কি আছে, প্রকৃষ্ট রূপে নতি স্বীকার মানে কি? আমি যদি জিজ্ঞেস করি যে প্রসাদ প্রকৃষ্ট রূপে আস্বাদন করা, ঠাকুর বললেন প্রদীপ প্রকৃষ্ট রূপে দীপ্যমান হয়ে ওঠা,
সেটা হচ্ছে প্রদীপ জ্বালানোর মূল উদ্দেশ্য। এই তিনটা সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে আলোচনা করলে অনেকক্ষণ সেটা একটা ইষ্ট প্রসঙ্গ হয়ে যায়। আর আমরা রোজ প্রণাম করে চলছি, সেই সম্পর্কে ঠাকুর সতর্ক করে দিয়ে বললেন, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাষ বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সমা। তাহলে আমি প্রণাম করছি, আমি ভোগ দিচ্ছি, আমি দেওঘর যাচ্ছি, তাহলে কি কেন্দ্রিকতা হলো? না। এখন ওই যে সুকেন্দ্রিকতা যে মা বললেন, আমরা এইগুলো করেই তো বললাম উনি সুকেন্দ্রিক, উনি খুব ভক্ত। আর ঠাকুর বলে দিলেন, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাষ বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। ঠাকুর তো পরিষ্কার বলে দিলেন যে এই দিয়ে হবে না ফাঁকি, তাইলে ফাঁকি নাই কি? এটাও বলে দিলেন যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরত্ব না, ঠাকুরত্ব জাগানোর দিকে যখন এগোবো তখন বোঝা গেল আমার সুকেন্দ্রিকতা আছে। আমি সবকিছুর মধ্যে চিন্তা করছি ঠাকুর কি বলেছেন, কিভাবে কি করতে হবে কি না, সেই ইষ্টবৃত্তি হোক, নাম ধ্যান হোক, উষা নিশায় মন্ত্র সাধন, যে ঠাকুর আলোচনা প্রসঙ্গে কি বলেছেন, উষা নিশা মন্ত্র সাধন আমরা মুখস্থ বাণী বলি। ঠাকুর বললেন ঘুমানোর আগে অন্তত ৮ ঘন্টা নাম ধ্যান করা, ঘুম থেকে উঠে অন্তত ৮ ঘন্টা নাম ধ্যান করা, তারপর ইষ্টবৃত্তি করা। না হলে একাগ্রতা সহকারে ইষ্টবৃত্তি দেওয়া হয় না, ইষ্টবৃত্তি নিবেদন হয় না। একাগ্রতা না থাকলে ঈশ্বরের কৃপা দয়া পাওয়া যায় না, ঠাকুরের ভোগ নিবেদিত হয় না। কোনো কিছুই করলাম না আর সব ঠাকুরের ইচ্ছা বলে বলে বেড়ালাম, তাহলে হবে কিনা? আমি ধরিয়ে দিতে চাই যে আসল জিনিসগুলো যে সুকেন্দ্রিক মানে কি, সুকেন্দ্রিক মানে আমি এইগুলো যদি মেনে চলি। ঠাকুর পরিষ্কার বললেন, অনুরাগ আর নিষ্ঠাবিহীন যতই করিস নাম, দয়াল বলেন দুহাত তুলে করিস না প্রণাম। অনুরাগ আসতে গেলে অতি অবশ্য প্রথমে নাম ধ্যান। ঠাকুর বললেন উষা নিশায় যে মন্ত্র সাধন, চলাফেরায় জপ, তারপর হচ্ছে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইতাম। কিন্তু সব কিছুর আগে হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন। ঠাকুর বললেন নাম ধ্যান না করলে অনুরাগ হয় না। অনুরাগ যদি না বাড়ে তাহলে আমি ঠাকুরকে, যাকে আমি কেন্দ্র করে চলবো, যে কেন্দ্রীয় চলার মাধ্যমে আমার জীবনটা সুয়ে মঙ্গলে ভরপুর হয়ে উঠবে, সেটা হচ্ছে সুকেন্দ্রিকতা। বললেন অনুসরণ করার মানসিকতা হবে না অনুরাগ যদি না বাড়ে। অনুসরণ না করলে আত্মবিশ্লেষণ করা সম্ভব হবে না, আত্মবিশ্লেষণ না করলে আত্মসংশোধন হবে না। আমাদের আলটিমেট গোল হচ্ছে ঠাকুরের কাছে যাওয়া, আত্মসংশোধন করা, তখনই সুকেন্দ্রিকতা হলো। সুকেন্দ্রিকতা মানে আত্মসংশোধন, তখনই আমি মঙ্গলের দিকে যাব, আমার কেন্দ্রও ঠিক থাকবে। না হলে কোনো কিছুই ঠিক নয়। খেয়াল মাফিক বজলি গুরু, হতে মানুষ হলি গরু। দীক্ষা নিয়ে ভাবছো তুমি সবই হলো সবই হলো, তা নয়, তা নয়। কিন্তু যদি বিধি মাফিক না চলো। যাই হোক, আমি এমনিতে আমার এরকমই বলার ধরনই এরকম, ধরিয়ে দিতে চাই যে আসল জিনিসটা কি। আমরা যেভাবে চলছি, আমি পরিষ্কার দেখতে পাই, পরিষ্কার যে এটা সব ঠাকুর যা চেয়েছেন তার থেকে অনেক দূরে। আমার 100 নম্বরের পরীক্ষা, আমি প্রত্যেক বছর 5, 10, 15, 20 যদি পাই, তাহলে পাস কি হবো, সারা জীবন ক্লাস 1-এ থাকবো, এইভাবে চিন্তা করবে। সৎসঙ্গ ম্যান মেকিং ইনস্টিটিউশন, কেউ ম্যান মেকিং ফ্যাক্টরি, কেউ ম্যান মেকিং ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রি বলি, যাই বলি না কেন, সেটা শিখার জন্য ইনস্টিটিউশন শিখতাম। কি শিখলাম? ওই শিক্ষাটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি এইগুলো ধরিয়ে দিতে চাই। রকমটা হচ্ছে সবাই একটু সুন্দরভাবে বিশ্লেষণ করবেন, কেউ কিছু মনে নেবেন না যে সব নেগেটিভ বলেছেন, সব পজিটিভ বলেছি, এটাই হচ্ছে পজিটিভ। দেখবেন হসপিটালে লেখা থাকে কিডনি স্টোন হলে এইগুলো ডু, এইগুলো করবে, এইগুলো ডু নট পাশাপাশি ডান দিকে থাকে, যে থাকবে না। সায়েন্স যারা পড়েছেন তারা জানেন থাকে সাদৃশ্য বৈসাদৃশ্য। আর আমি শুধু সাদৃশ্য, যে এই ঠাকুরকে ধরে চললে হবে, ধরা কি জানি না, আর ধরে চললে মানে কি? আমি যদি জিজ্ঞেস করি ধরা মানে কি, ধরা মানে এমন ভাবে আমি যাতে ছিটে না পড়ে যাই, যেমন বানরের বাচ্চা বানর বুক দে, আমি কি এরকম ধরি? কিছুই মানলাম না, আমি কোথায় ধরলাম? আমি লুম ধরে বসে থাকলাম। বানরের বাচ্চা যদি মার লুম ধরে বসে থাকে,
বানর যখন লাফ দেবে তখন কি সে বেঁচে থাকবে? সে পড়ে যাবে লুম ছিঁড়ে। আমাদের এইরকম লুম ধরে বসে আছি আর বলছি যে ধরছি। ধরতে হবে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এই সবগুলো দিয়ে। যদি ধরি নিশ্চয় পৃথিবীর কেউ আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে না, আমরাও ছিটকে পড়ে যাব না। মা যেখানে যাবেন সেই গন্তব্যে পৌঁছবো। আমরাও ঠাকুর সেই মৃত্যুর পর পরমাত্মার সঙ্গে বিলীন হব অতি অবশ্য, না হলে কোনো দিন হবে না। ছিটকে কোথা থেকে কোথায় যাবে, 84 লক্ষ না আরো কত লক্ষ কোথায় যাব, কে তার ইয়ত্তাই থাকবে না। আমি যতটুকু বুঝি বললাম। আমার সময় হয়েছে অনেক। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমি সবার ইষ্টচর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আমি যেহেতু মা বললেন সুকেন্দ্রিকতা, আমি আর ওই দিকে না হলে আমার মনে এসেছিল একটু যে দুর্গা পূজা সম্পর্কে বলা, যেহেতু দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব চলছে, আজকে সপ্তমী। শারদীয় দুর্গোৎসবের যে প্রীতি শুভেচ্ছা সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয়গুরু, সবাইকে জয়গুরু।